গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অনেক দিন পর আবার ব্লগ বানাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখন যাচ্ছি কলকাতা, বিকজ আমার কাল থেকে আছে অফিস এবং চারিদিকে বৃষ্টি পড়ছে। আমরা সকাল সকাল বেরিয়ে গেছি কারণ আমার 7:30টার সময় ট্রেনটি রয়েছে। আমার দাদা আমাকে স্টেশনে ছাড়ার জন্য নিয়ে যাচ্ছে এবং আমি যখনই এরকম বাইকে যাই আমি অবভিয়াসলি কানে হেডফোন গুঁজে রাখি এবং খুব ভালো ভালো গান শুনতে থাকি। তো আমাকে কেউ কিছু বলে আমি শুনতেও পাই না, আমার দাদা যদি আমাকে কিছু বলছিল আমি শুনতেও পাইনি। ঠিক আছে, তো আমরা এগোচ্ছিলাম এবং দেখতে পাচ্ছেন চারদিকে জল জমে গেছে এবং ভাবছিলাম যে এবছর বন্যাই না হয়ে যায়, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তারপর দেখতে দেখতে আমি স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনে পৌঁছে আমার খুব আনন্দ লাগছিল যে স্টেশনটা অনেকটাই ফাঁকা, তো আমি আরামসে উঠবো, ট্রেনের সিট পেয়ে যাব, অনেক আনন্দ হচ্ছিল। তারপরে দেখতে দেখতে আবার এই ব্যাগগুলো প্রচণ্ড ভারী, একটাতে আমার ল্যাপটপ, একটাতে আমার লাগেজ রয়েছে, প্রচণ্ড ভারী লাগছিল। তো দেখতে দেখতে দেখলাম এখানে আরও লোকজন বাড়ছে, আর বেশিরভাগ সবাই যাচ্ছে তারকেশ্বর, কারণ কালকে ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার। সবাই যাচ্ছিল বাবার মাথায় জল ঢালার জন্য এবং এখানে আমি দেখলাম এই জায়গাটায় আমার খুব ভালো ফটো আসবে, তো আমি কয়েকটা সেলফি তুলে নিলাম এবং সেলফিটা তুলে আমি দেখলাম যে স্টেশনটা তাও মিনিমাম ফাঁকা আছে, কিন্তু দেখতে দেখতে কিন্তু সবাই কিন্তু আস্তে আস্তে আছে। যখনই ট্রেনের টাইমটা হচ্ছে, হাওড়া যেই এক্সপ্রেসটা রয়েছে, এটা একটা রানী শিরোমণি এক্সপ্রেস, ঠিক আছে, এটাতেই সবাই মেবি যাবে। দেখলাম যে এখানে দুটো কুকুর এসেছে আমার সামনে এবং কুকুর দেখলে আমি তাদেরকে দেখতেই থাকি। আমি সিরিয়াস বলছি, এরাকে দেখলে আমি মানে মনে হয় যে আমি যেন হারিয়ে যাই এদের প্রতি। তারপরে আমি একে একটু ডাকলাম, কত সুন্দর আমার দিকে তাকালো। তারপর ভাবলাম যে এটাকে কিছু আমি খেতে দিই। তারপর আমি দেখলাম আমার ব্যাগে তো আমাকে বিস্কিট দিয়েছিল মা, সেখান থেকে আমি কিছু বিস্কিট বার করে আমি দেখলাম দেবো। দেখতে দেখতে দেখলাম এখানে একটা লোকাল আসছিল, ওই মেদিনীপুর যাওয়ার, হাওড়া টু মেদিনীপুর লোকালটা, ওই পাশে তো আমি যাবো না, তো একে আমি বিস্কুট বার করে দিলাম। এ খাচ্ছিল, প্রথমে খেতেই চাইনি, ভয়ে ভয়ে আসছিল, তারপর আমি সরে যেতে ওখান থেকে যেয়ে খেলো। থ্যাংক ইউ। তারপর আমার যত আনন্দ সব মাটি হয়ে গেলো, কারণ আমি ট্রেনে উঠে একদমই সিট পাইনি, পুরো ভর্তি পুরো ট্রেন। আমি একদমই এক্সপেক্ট করিনি যে এরকম ভিড় হবে। তারপর আমি উঠে গেছি একদম ওপরে, যেখানে মানুষ নিজের যে সব কিছু জিনিসপত্র রাখে, তো ওখানে বসে ভাবলাম যে এখানেই এখন বসে যাই, কারণ অনেকটা রাস্তা, 3 ঘন্টার রাস্তা থাকে। তারপর আমার একদমই ভালো লাগছিল না, কারণ ওপরে বসতে খুবই আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো, কারণ সবাইকে এরকম করে দেখা এখান থেকে ওপর থেকে কেমনই একটা ব্যাপার থাকে। তো বসে বসে ভাবছিলাম যে কখন নিচে একজন নামবে, আমি বসবো। আর আমি তো ক্যামেরা দেখলে লাফাঝাপা করি, নিজের সেলফি তুলি, এটা করি সেটা করি, ক্যামেরা দেখলে মিনিমাম আমি শান্ত থাকি না, ঠিক আছে। তারপর দেখতে দেখতে দেখলাম যে একজন উঠেছে, আমি সেই মাত্র আমার ব্যাগটা রেখে আমি নিচে নেমে গেছি। বসার সাথে সাথে দেখলাম একটা ঝালমুড়িওয়ালা এসেছে এবং ঝালমুড়ি দেখে তো আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, কারণ সকালবেলা শুধু আমি চা এবং বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম। তারপর ঝালমুড়িটা নিয়েছি আমি। দেখতে দেখতে দেখলাম যে এখানে অনেকেই ঝালমুড়ি নিচ্ছে, সবাই বলাবলি করছে যে পেঁয়াজ দিও না, তো পেঁয়াজ দিও নি সবাই, তো কারণ যাচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য, সবাই ভাবছে যে নিরামিষ আছে, তো তো ঝালমুড়িওয়ালাটা হয়তো তাদের জন্য নিরামিষই বানাচ্ছিল, বাট আমি বললাম যে আমার জন্য পেঁয়াজ আচার টাচার দিয়েই বানাবে, কারণ আমি ঝালমুড়ির সাথে খুব বেশি পরিমাণে আচার নিয়েই খাই। তারপর ট্রেনটা তো দাঁড়িয়েই ছিল, ট্রেনটা কখন যে ছাড়বে কে জানে, কারণ কেজিপিতে এসে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে যায়। ঝালমুড়িটা পাওয়ার পর আমি দেখলাম ট্রেনটাও ছেড়ে দিয়েছে, এবারে ঝালমুড়ির সাথে ট্রেনের জার্নি উপভোগ করতে করতে আমি খাচ্ছিলাম এবং আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে গান শুনতে, অলওয়েজ আমি গান শুনি, তো আমি কী গানটা শুনছিলাম একটু শুনি। আমি এই ট্রেন জার্নিটাকে খুব সুন্দরভাবে উপভোগ করি, কারণ অনেকটা রাস্তা থাকে এবং কী বলুন তো, নতুন নতুন মানুষজনের সাথে কখনো কখনো কথা হয় বা অবজার্ভ করা হয় অনেক কিছু, এবং আমি জানালায় বসে বসে আর অলওয়েজ মানে ট্রেন বা বাসের যদি উইন্ডো সিট আমি পাই, সেটা যেন মনে হয় যে আমি অনেক কিছু পেয়ে গেছি, একটা মানে সেই লেভেলের একটা ফিলিং হয় এবং গান শুনতে শুনতে যাই। তারপরে দেখলাম একটা জায়গায় যে ট্রেনটা দাঁড়িয়ে গেছে, তো দাঁড়িয়েই ছিল কতক্ষণ, এটা খুবই বিরক্তিকর লাগে, মানে খুবই ইরিটেটিং একটা জিনিস হয়। তারপরে দেখলাম আমি কোলাঘাটের যে ব্রিজ আছে, সেই ব্রিজটা, এবারে ট্রেনটি চলে এসেছে, দেখুন কোলাঘাটের ব্রিজটা কত সুন্দর। হ্যাঁ, তারপর আবার আমি ভাবলাম যে কখন যাবে, কারণ ট্রেনের স্পিডটা গিয়েছিল কমে, এটা এক্সপ্রেস না বললেই চললো, লোকালের থেকেও আধো। তারপর দেখতে দেখতে আমি পৌঁছে গেছি। নেমেই আমি দেখলাম যে স্টেশনটা খুবই ভিড় এবং চারিদিকে শুধু সবাই ওই তারকেশ্বরই যাচ্ছিলো এবং ওই প্যাসেঞ্জারই সব থেকে বেশি ছিল। তারপরে এগোতে এগোতে আমি ভাবলাম যে তাড়াতাড়ি যাই, কারণ বাসে আমাকে আবার সিট পেতে হবে। তাড়াতাড়ি আমি বেরিয়ে
দৌড়ে করে যাচ্ছিলাম। আমার সবথেকে যেটা বড় প্রবলেমেটিক, আমি কিন্তু ট্রেনে একটাও জল বোতল পাইনি, আমি বাড়ি থেকে জলও ক্যারি করিনি, পুরো ভুলে গেছি বটলটা নিতে। তারপর সঙ্গে সঙ্গে আমি একটা জলের বটল নিলাম, জলের বটলটা নিয়ে আমি তাড়াতাড়ি ছুটলাম বাসের দিকে, যে আমি বাসের যেভাবে সিট পেতে হবে আর উইন্ডো সিট পেতে হবে। তো যেই দেখি না বাসটা ফাঁকাই ছিল, তো আমি যেয়ে বসে পড়লাম। বসে পড়ার সাথে সাথে দেখলাম বাসটা ফাঁকা আছে যখন, আর বিন্দাস আরামসে যাবো। তারপর আমার পেয়েছিল জল তেষ্টা, কারণ আমি ট্রেনে একদমই জল খাইনি ঝালমুড়ি খাওয়ার পর। তারপর আমি জল খেলাম। জলটা খাওয়ার পর আমি ভাবছিলাম যে এরকম ফাঁকা বাসটাই যেন পুরো আমাকে টেনে নিয়ে যায়, আমাকে একাই, কেউ যেন না ওঠে। কারণ বাসে মানে ভিড় হলে না খুব বিরক্তিকর লাগে, জানেন তো, একই গরম, তার উপরে এই বাসে ভিড় হলে খুবই ইরিটেটিং লাগে। তারপরে বাসটা ছাড়লো, এই দেখুন হাওড়ার ব্রিজ, এখানে অনেক শপস রয়েছে, আপনারা জানেন যারা হাওড়া স্টেশনে এসেছেন বাইরেটা কেমন। তারপর দেখলাম একটা চাচা এসে আমার সামনে বসে গেছে, কারণ বাসে এবার আস্তে আস্তে ভিড় হচ্ছিল, আর এটা দেখে আমার ইরিটেটিং লাগছিল, আপনারা দেখতে পাচ্ছেন আমার মুখের অবস্থা। তারপর বাসটা ছাড়লো, এবার হাওড়া ব্রিজ ক্রস করবে, যেটা আমাদের কলকাতা সব থেকে বিখ্যাত একটা জিনিস, দেখুন। কলকাতার এই যে বাসগুলো রয়েছে এগুলোতে সব কিছু ঠিক লাগে, কিন্তু এরা এতটাই সিগন্যাল খায় যে বলার কথা না, মানে ইচ্ছে করে এটা করে, কারণ প্যাসেঞ্জার তুলতে হবে এটার জন্য হয়তো, মানে যখন তখন কি বলুন তো মুড সুইং হয় ড্রাইভারের, একদম যখন তখন চলে যাবে দুরন্ত এক্সপ্রেসের মতো, নাহলে গরুর গাড়ির মতো চলবে, এটা হচ্ছে মেন। তারপর আমার মুড সুইং তো এমনিতেই হয়, আমার মুড সুইং মানে এখনই হাসি খুশি থাকবো, এখনই আমি আবার স্যাড হয়ে যাবো, কারণ আমি প্রচণ্ড পরিমাণে ওভার থিঙ্কার, আমি এতটাই ওভার থিঙ্কিং করি সব সময়, যেখানে সেখানে বসে বসে আমার ওভার থিঙ্কিং শুরু হয়ে যায়, এটা হচ্ছে তার নমুনা। তারপর আমি বাস থেকে নেমে আমার যে এরিয়া যেখানে আমি থাকি সেখানে আমি পৌঁছে গেছি। আমি মেন সিগন্যালটা ক্রস করব, সিগন্যালটা ক্রস করার সাথে সাথে দেখলাম এখানে একটা বিরিয়ানির শপ খোলা রয়েছে, তো স্টার্ট করে যে আমি একটা বিরিয়ানি নিয়ে নিলাম। আর শুধু বিরিয়ানি আমি খেতে পারি না, তো ওর সাথে চিকেন চাপ আমার মাস্ট লাগে, কারণ আমি শুধু বিরিয়ানি কোনো দিন খাই না, আলু বিরিয়ানি প্লাস চিকেন চপ নিই, যেখানে একটা লেগ পিস থাকে। তারপর আমি এটা নিয়ে আমার যাচ্ছিলাম রুমের দিকে, আর এবং আমার মুখ চোখ দেখে বুঝতে পারছেন আমি প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছি, তারপর আমার খিদেও পেয়ে গেছে, এবং আমি সবথেকে যেটা বড় ইরিটেটিং লাগছে, আমার গাটা প্যাচ প্যাচ করছে গরমে, তো আমি আজকে যেয়ে না যেও ফ্রেশ হতে হবে। এই হচ্ছে আমার মানে যেখানে আমি থাকি তার অলিগলির যে রাস্তাটা, এটা ওই রাস্তাটা, এবং কিছুক্ষণ হেঁটে যাওয়ার পরেই আমি এবার ঢুকবো আমার যে রুম রয়েছে যেখানে আমি থাকি সেখানে। এই ব্যাগগুলো তো মানে যেন মনে হচ্ছিলো যে সকালবেলা হালকা ছিল, এখন আরও বেশি ভারী হয়ে গেছে, এরকম ফিলিংস হচ্ছে। দেখতে দেখতে আমি আমার যেখানে থাকি সেইখানে পৌঁছে গেছি বাড়িতে, এবং আমি এবারে রুমে যাব, এন্টার করব। রুমে এন্টার করে আমাকে করতে হবে রুমটা ক্লিন, বেডশিটটা করতে হবে ক্লিন, বিকজ আমার রুমমেটও গেছে বাড়ি, তো এগুলো কিছুই করা নেই। ওগুলো করার পরে দেন আমি ফ্রেশ হয়ে আপনাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? চলুন, ধন্যবাদ। আমি এবারে রুমের দরজাটা খুলি, এই হচ্ছে আমার রুমের দরজা। বাই। ইয়ো, তো আজকের মতো এই ব্লগটি এখানেই সমাপ্তি। আমি কীভাবে জার্নি করে এলাম এটা আপনারা সবাই দেখলেন, এবং আমি এসেই ফ্রেশ হতে গিয়েছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে আমার ইরিটেট লাগছিলো, কারণ এতটাই গরম লাগছিলো, তারপর আমার খিদেও পেয়ে গেছে, তো আমি এখন লাঞ্চ করতে বসবো। তো ধন্যবাদ আপনারাকে পুরোপুরি ভিডিওটা দেখার জন্য, এবং পরবর্তীকালে আমি আরও ব্লগ বানাবো, বাট সিরিয়াস বলছি আমি না কন্টেন্ট বুঝতে পারি না, তো আপনারা যদি আমাকে সাজেশন দিতে চান অবভিয়াসলি কমেন্টে সাজেশন দিতে পারেন, তো আপনাদের সাজেশন ওয়াইজ আমি কিন্তু এরকম ব্লগিং করতে পারি, ঠিক আছে? টাটা।